আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম মুলুক। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরে সওয়াবকে সহজ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুকের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারি, আমাদের কপাল ভালো না খারাপ? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। এই যে ভাই আগে বললাম না কি কিসের প্রসাব লাগে 1 ঘন্টা? পরিবেশ নষ্ট করবেন না। বারবার বলতেছে ওটা ভাষা করলে কিন্তু মন মানসিকতা ঠিক থাকে না। 30 সেকেন্ড সময় দিলাম, যারা চলে যাবেন দয়া করে চলে যান। 12টা 15 মিনিটের আগে মাথা উঁচু করা যাবে না। কেউ যদি উঁচু করতে চায় টান দিয়ে বসায় দিবেন, আস্তে কোমর যেন না ভাঙে। জি, রেডি থাকে। একটু কষ্ট করে ঘন্টাখানিক সময় আমারে দেন। খারাপ লাগবে বাজান? খারাপ লাগবে? কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন, বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে, বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনি যদি 1 ঘন্টা কোরআন শোনার জন্য সময় ব্যয় করতে পারেন, এই কথাগুলো শোনার পরে আমল করেন আর না করেন, আল্লাহর কোরআন শোনার জন্য যদি 1 ঘন্টা সময় ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন, বলুন সুবহানাল্লাহ। কবুল হওয়া 500 রাকাত নামাজের সব আল্লাহ আমল নামায় লিখে দিবেন। এজন্য 12টা 15 মিনিট পর্যন্ত ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সাতক্ষীরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নেই। সাতক্ষীরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কিনা? রক্ত ভেজা রাজপথ, সাতক্ষীরের রাজপথ, কথা বলে ঠিক কিনা? এই জমিন অসংখ্য শহীদের রক্ত লেগে আছে। বিদায় সাতক্ষীরের মানুষ আজকের আলোচনা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নাই। চলুন আমরা আলোচনা শুরু করে দিলাম। কষ্ট হয়? সূরার নাম জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তোমরা কি যুবক? মানে সত্যি কি যুবক নাকি পরীক্ষা করে দেখবো? কথা বলা লাগবে। কি বোঝো নাই? বোঝো নাই? হ্যাঁ, আমি করবো ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে 12 বক্তার হিট। আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলা দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। আর কি ভয় আছে? আগে ভয় করিনি, কত অ্যাঙ্গেলে ম্যাচ দিছে, ওরা বুঝে ফেলে দিছে। এখন আবার কিছু লোক বুঝে ফেলে দেয় যে হুজুর মনে অ্যাঙ্গেলে আমাদেরকে ঝাড়তেছে। তো ওই গ্রুপের সাথে তোমাদের যদি মিলে যায়, এখনো তওবা করে ভালো হয়ে যায়। এ কথা কয় না কেন? সূরার নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে একমাত্র ক্ষমতাবান, সর্বশক্তিবান। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব কিছুর ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা কার? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি ডোনাল্ড ট্রাম্পের ভাগ আছে? নরেন্দ্র মোদী, পুতিনের? ডোনাল্ড ট্রাম্প গতকালকে শপথ গ্রহণ করছে, আপনারা দেখছেন না? শপথ গ্রহণ করার পরে বেচারা নাচা শুরু করে দিয়েছে। এ তো আগে থেকেই তো একটু মাথায় কথা হয় না। তো ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেছেন 47তম প্রেসিডেন্ট হিসেবে আমেরিকা। 78 বছর বয়সে আমেরিকার প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। এত বয়সে কেউ ওই দেশের প্রেসিডেন্ট হয়নি। ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করার সাথে সাথে জনসম্মুখে বউকে জড়াইয়া কিস করছে। কি করছে? বউকে কিস করছে। এরপরে বউ ধরে নাচা শুরু করছে, নাচানাচি জনগণের সামনে। এদিকে খেয়াল করেন, পৃথিবীর সবচাইতে বড় নেতা যদি জনসম্মুখে বউকে কিস করে আর পাবলিকের সামনে নাচানাচি শুরু করে, তাহলে পুরো বিশ্বের অবস্থাটা কি এখন বুঝেন? কথা কয় না? এরা হলো বিশ্ব নেতা। এই বিশ্ব নেতাদের চরিত্র যদি এই হয়, তাহলে ছোটখাটো নেতার চরিত্র কি বুঝেন? কথা কয় না? বিশ্ব নেতা হতে পারে, কিন্তু এরা বিশ্ব বেহায়া। এদের ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ এরা তো মুসলমান না, এরা কি খ্রিস্টান। কথা বলেন। বউকে মানুষ পার্সোনাল ভাবে ঘরে আদর করে, জনসম্মুখে বউকে কেউ কিস করে। এদেরকে যদি যুবকেরা অনুসরণ করে, তাহলে ডোনাল্ড ট্রাম্পও যা, যুবকেরাও তাই। চরিত্র ভালো করো, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। তাহলে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহু আকবার বলেন। সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। ক্ষমতার উৎস কে? আমার ভাইয়েরা, অনেকে বুঝতে পারতেছেন না। হুজুর, সকল ক্ষমতার মালিক যদি আল্লাহ হয়, পৃথিবীতে যারা ক্ষমতার চেয়ারে বসে রাখি, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। আপনাদের সাতক্ষীরা একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসাতে থাকে, অবশ্যই 5-10 বছর চাকরির কারণে বাসায় থাকতে হবে। ওর পরিচয় হলো ভাড়াটিয়া, কিন্তু বাসার মালিক না। এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে, এরাই সবাই ভাড়াটিয়া, এরা কেউ ক্ষমতার মালিক না। ক্ষমতার মালিক আমার আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাজত্ব দেওয়ার মালিক কে? বলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেউ ক্ষমতা পাইলে দি খেয়াল করে, কেউ চেয়ারে বসলেই যে তাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়া বাড়াবাড়ি করার কারণে জুতার বাড়ি খাওয়া ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না? জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ অতিষ্ঠ হয়ে নিয়ে তাকে
বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। এজন্য বাড়াবাড়ি করতে না। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করে আর জনগণের আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করে, জনগণের আমানত হক সঠিকভাবে আদায় করে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকে। ক্ষমতা পাইলেই লাভ দেওয়া যাবে না। এই দুনিয়ার জমিনে যারা ক্ষমতা পাওয়ার পরে ন্যায় বিচার কায়েম করে, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে, মানুষ তাদেরকে সম্মান দেয়, সম্মানের সহিত তাদের নাম উচ্চারণ করে। কিন্তু যারা ক্ষমতাকে বাপদাদার পৈতৃক সম্পত্তি মনে করে, যা ইচ্ছা তাই করে, ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার মানুষের রক্ত নিয়ে খেলা করে, জুলুম করে, অত্যাচার করে, নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে বিদায় করে, ওই সমস্ত জালেমদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামায়া দেন তিনি কে? ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকে। মানুষ ঘৃণা নিয়ে তাদের নাম উচ্চারণ করে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। তাহলে বলেন তো বাজান, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? কেড়ে নেবার মালিক কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে সবচাইতে বড় ক্ষমতাধর, এটা জানার পরে গোলাম হিসাবে আমরা খুশি না বেজার? আমরা এমন এক মালিকের গোলামি করি যেই মালিক হলো সবার উপরে ক্ষমতাবান, তার চাইতে বড় আর কেউ নাই। তাহলে চিৎকার মেরে বলেন, ক্ষমতার একমাত্র মালিক। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এইবার শোনেন, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছে। জোরে বলেন কয়জন? আরো জোরে। এ জোরে হলো না, একটু জোরে বলেন। মিছিল করার অভ্যাস করে। একটু কমাইতে বলছি না ভাই, কমে না, দরকার একেবারে কমাই দেয়। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো পার্টি নেতার গরম এলাকায় থাকা যায় না। হয় তুমি আমারে চেনো, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমরা বলবো ভাই বেশি বাড়াবাড়ি করবেন না, অনেক মানুষকে আল্লাহ কিন্তু সাইজ করছে। বেশি লাফালাফি করবেন না। 3 বার যদি বমি হয় আর পিছনের দরজা একবার যদি আল্লাহ ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। দুপুরবেলা স্ত্রী দেখতে গেছে সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। দুপুরবেলা স্ত্রী আসার পরে বিকেল বেলা ছেলে দেখতে গেছে, আব্বা তোমার শরীরের অবস্থা কি? কয় ভাই আপনি আমার জন্য দোয়া করেন। কথা কয় না আছে না নাই? আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা চেনার টাইম দেবে না। বিদায় বেশি বাড়াবাড়ি করা ভালো না। গভীর মনোযোগ দিয়ে শোনেন। বিশ্ব নবীর জামান একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। এ ছিল গোত্রীয় লিডার, ছোটখাটো দলপতি। বিশ্ব নবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবী আমার মদিনায় গিয়ে কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। মক্কার কাফিরদেরকে নিয়ে বিশ্ব নবীর কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফিরদের ঘুম হারাম। না জানি ভাতিয়ে যা মুহাম্মদ মদিনায় যায় কি করতেছে, এই টেনশনে এরা ঘুমাইতে পারে না। এদের মধ্যে একজন অন্যতম ছিল, নাম হলো মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায়া, লাথুজ্জা দেবদেবী, সরস্বতী, রাধা কৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায়া বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কর পাকা দানে মই দিয়েছে, কথা কথা ওর বাড়িতে চুরি ছিনতাই করতে গেছে। আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবী আমার কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, তারা গভীর ষড়যন্ত্র করলো। কথা বলেন ঠিক কি না? নবীর মাথা নেওয়ার ঘোষণা করে যখন মক্কার মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন,
আল্লাহ তাআলা এই সংবাদ বিশ্ব নবীর কানে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। আমার ভাইয়েরা, নবী আমার দুশ্চিন্তায় পড়ে গেলেন। কাছেই বসে দেখেন অনেকগুলো সাহাবীরা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে ডেকে বলতে, শোনো আমার সাহাবীরা, শোনো, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে এখন কি করা যায়। হযরত ওসমান ডেকে বলে, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহর যেন ওর জমিন থেকে বিদায় করে দেয়, ওর যেন প্যারালাইজ করে দেয়। নবী আমার হযরত ওসমানের কথা শুনে হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, ও আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ তাআলা শুধুমাত্র দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠি তুলে নেওয়া লাগবে। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রাখায় দিলেন। আপনারা বলেন তো বাজান, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম কি বলেন? কুমিরা। মনে করেন, উদাহরণ দিতেছি, এক্সাম্পল, কথা বোঝানোর জন্য, ভুল বুঝবেন না। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হইতেছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, এমনকি সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে গ্রামে থাকা যায় না। কুমিরা বাজার থেকে একজন 10 কেজি জিলাপি নিয়ে যায়, ইমাম সাহেবের হাতে দিয়ে বলে, হুজুর একটু দোয়া করেন, চোরের হাত থেকে আল্লাহ যেন এই গ্রামবাসীকে হেফাজত করে। হুজুর এইবার জিলাপি পাই, চুরি বন্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা শুরু করে দিল। রাগ করেন নাকি? এইবার চুরি বন্ধ করার জন্য হুজুর হাত তুলে দোয়া করা শুরু করে দিল, আল্লাহ চোরের হাত থেকে এই কুমিরার মানুষকে তুমি হেফাজত করো। চোর জিলাপি খাওয়ার আসে হাত তুলে বলে আমিন আমিন আমিন। হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এ কুমিরার যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়া 4 জন করে যুবক মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্রই ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। তাহলে বলেন তো বাজান, চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? দোয়া দিয়ে কাজ হবে? জোরে বলে, লাগবে কার আইন? আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ 1500 বছর আগে আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। চুরি করেছে অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে ভালো করে যদি আমরা প্রচার করতে পারতাম যে বাংলাদেশের পার্লামেন্ট আইন চালু হয়ে গেল, চোর যদি চুরি করে ধরা পড়লে তার হাত কেটে দেওয়া হবে। এ বাজানগো আমার, একটা চোরের হাত কেটে মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আছে গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া জানি মই, হে আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দগস 70টা বললে 10 করলে আমার নায়ের প্রতিবাদ। নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। আল্লাহর আইন চালু করতে চায় না। ওরা বলে 1500 বছরের আইন, এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। আমরা বলতেছি ব্যাকডেট না আপডেট, খালি একটা টেস্ট করে দেখো, টেস্ট। কথা কয় না। মনে রাখবেন, লন্ডন আমেরিকার তৈরি আইন আর ভারতের পানি পড়া দিয়া মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। এই দেশে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ চাঁদাবাজি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। একটা চোরের খালি বিচার করে দেখেন, এমন সরকার আপনিও টেস্ট করে দেখতে পারেন। কথা কয় না? রাগ করেন?
আজকে পথে ঘাটে ধর্ষণ কত ধরনের। একটা ধর্ষণকারী জিনাকারী নারী পুরুষকে আল্লাহর বিধান অনুযায়ী পাথর মেরে সংঘাসার করে দুনিয়ার জমি থেকে বিদায় করে দেন। ধর্ষণ করা দূরের কথা, ইফতিজিং করা দূরের কথা, যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয় না। কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভুল। নেতা আল্লাহর আইনকে চালু করবে, ও চিন্তা করে আমি এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথমে তো আমার হাত কাটা যাবে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। এ কথা বলেন নাকি আপনারা? এত পরিমাণে দুর্নীতি করছে ভাই, তা হিসাব ছাড়া। প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার দাফাদার পর্যন্ত দুর্নীতি করে গেছে। প্রধানমন্ত্রী বলে আমি ছেলে মেয়ের জন্য কিচ্ছু করিনি। কিছু করেননি? আপনার বাড়ির পিয়ন 400 কোটি টাকার মালিক। জনগণ বোঝে না যে চাকর চাকরানি যদি অবস্থা হয়, মালিকের কি অবস্থা? আমরা এতবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আছে বড় বড় কথা বলতে, পালাবো না, হারাবো না। আছে পালিয়ে যায়নি। রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জুটিল। 45 মিনিট সময় পাইছিল। কথা কন, কার খেলা, কার ফয়সালা? আলেমদেরকে বিগত সরকারের পতন হওয়ার পিছনে একমাত্র কারণ নিরীহ আলেমদেরকে, নিরীহ মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করা, তাদেরকে লাঞ্ছিত করা। আলেমদেরকে লাঞ্ছিত করেছিল যারা, আজকে পুরো পৃথিবীর সামনে লাঞ্ছিত তারা। প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কথা কন না কেন? দখল করেন তো, দখল করেন, তাছাড়া উনি চট করে ঢুকবে। উনি মাঝে মাঝে ফোন দেয়, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো, বের হলেন কেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও খুশি থাকতো, দেশটাও স্বাভাবিক থাকতো। কয়েক বছর পরে আপনার নেতা কর্মীর ফুলের মালা দিয়ে আপনাকে জেলখানা থেকে বের করতো। এভাবে চলে যায়, আপনি কাজটা ঠিক করেননি। আবার বলে আমি দেশে আসবো। হ্যাঁ, আমরাও বলি, মহিলা মানুষ আর কতদিন বাইরে থাকবেন? আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী। কথা ঠিক কিনা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আও নাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আও নাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওটা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা আছেন, হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি, জানেন না? স্বামীর সাথে ঝগড়া লেগে দেখেন না কিভাবে হাড়ি বাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে। এই জন্য মেয়ে মানুষ একবার শান্তির জায়গা পেলে জীবন চলে যাবে, জায়গা ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। আমরা 16 বছরে কথা বলতে পারিনি, ঘর জামাইয়ের মতো ছিলাম। এই জন্য ভাই, যেই দলেরই হোক, একটা পুরুষ চাই গো। কথা কর। এই যে বাংলাদেশে বিপদে পড়েছিল মানুষ, যেরকম বিপদে পড়লে দোয়া ইউনূস পড়ে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বাংলাদেশ বিপদে পড়েছিল, ইউনূস সাহেব এসে হাল ধরছে। আমরা বলতে চাই আগামীতে এরকম একটা পুরুষ দরকার। ঠিক আছে না? হ্যাঁ, চলেন, বুঝে শুনে কাজ করা লাগবে বাজান। সামনের দিকে যাই, মনের মধ্যে অনেক দুঃখ জমা আছে। এই জন্য বাজান, চুরি দুর্নীতি করে লুটা পুটে খায়া দেশের 12টা বেজে দিয়েছে ওরা।
93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপায় দেওয়া পালিয়ে গেছে। কি কথা ভেজাল আছে? আমার কথা শুনে কি আপনারা রাগ করেন? আমার ভাইলা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আরো জোরে বলেন। আল্লাহর আইন একবার চালু করে দেন, দেন না ভাই। দেখেন চুরি বন্ধ হবে না মানে? আজকে চোর সিসি ক্যামেরা লাগানো আছে, তারপরে চুরি করে পারলে তখন ও সিসি ক্যামেরা ভিডিও হচ্ছে, ওই সিসি ক্যামেরাও চুরি করে নিয়ে চুরি বন্ধ হচ্ছে না। মসজিদের জুতার থেকে শুরু করে সব চুরি হয়। কি চুরি হয়নি? কারণ আপনার বইয়ের 3 পিস বাইরে রাখেন তো, ওটা চুরি। মসজিদের বাইরে আমারই 3 জোড়া জুতো চুরি হয়েছে আজ পর্যন্ত। চিন্তা করে আজ পর্যন্ত আমরা জুতে চুরি বন্ধ করতে পারি? আর রাষ্ট্রের এত বড় বড় খাদে খালি চুরি আর দুর্নীতি, চুরি আর দুর্নীতি। কিসের পুকুর চুরি? ওরা সাগর চুরি করে খায় ফেলে দিচ্ছে, জনগণ টেরি পায়নি। কথা গান। তাহলে এই জমিন আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন, ছিল বলুন আমিন। সবকিছু দেখা শেষ, আগামীতে কোরআনের বাংলাদেশ আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, নবী আমার টেনশনে পড়ে গেলেন। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। নবী তখন হাত মুখে না লাগায় হাতের উপরে রাখা দিলেন। আমরা অনেকে মুনাজাত করি, অনেকে দোয়া করে এরকম দড়ি পাকায়। আগেকার দাদারা এরকম পাটের দড়ি পাকাইতো। কথা কয় না? কথা কয় না? অনেকে দোয়া করে আর প্রেসার মাপে, আছে না? অনেকে চুপচাপ হাত এরকম ধরে থাকে, কেউ আবার হাতি তোলে না। হুজুর যখন মুনাজাত শেষ করে বলে আমিন, তখন বলে আমিন, হুজুর আজকের মুনাজাত শেষ হয়েছে। এরকম চালাক আছে না? আমার ভাইয়েরা, জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না। সাহাবা ইকরামদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবে? নবী আমার এই কথা শোনার পরে সাহাবা ইকরামকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মুহাবির আমরের মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন ডেকে বলে, আলী তুমি না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মুহাবির আমর এক বেলা খাবার খায় 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাবে? বসে পড়ো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তৃতীয়বার যখন বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে বিশ্ব নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর দেখে বলে, আলী এত বড় বীরের সামনে যাইতে চাস? তোর জানি কি মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে ওই আমর আপনার চেহারা দেখায় আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলে, আলী রে খালি হাতে দোয়া করে লাভ হবে না। ওসমান তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী আমার বাড়িতে তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। নবী আমার ডেকে বলে, যাও তরবারিটা নিয়ে আসো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তরবারি আনে দিলেন। তরবারি নিয়ে আসার পরে হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখোমুখি হয়ে গেছে যখন, এইবার আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতে। আল্লাহু আকবার বলেন। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। এইবার হযরত আলী দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো বাজান? একটা দোয়া পরে দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারলে বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী দাগ টানতেছেন। দাগটা বোঝেন না? দাগটা টানার পরে তরবারিটা উঁচু করে বলতেছে, এই কাফেরের বেটা আমর, তোদের সাহস থাকে দাগটা পার হয়া নবীজির কাল্লা নিতে যায়। আয় আয় খেলা হবে, আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যে কায়দায় ধমক দিয়েছে, ওর ভিতরে 19-20 শুরু হয়ে গেছে। কথা কথা ওর ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুটা পাই নাই, কিন্তু টের পায়ে যদি খালি মুখটা দিয়ে আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমান যদি একবার খালি নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে ময়দানে নামে, বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবি না। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ অনেক বড় হাতিয়ার, আপনি জানেন? খালি আওয়াজ দেন, বাতিলের এমনি ভয় পাবে। কি পারবেন না? রেডি আছেন? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। হযরত আলী আর আমার বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই কি বলবো আপনারা শুনবেন।
হযরত আলী এবার আমরের সাথে কিভাবে লড়াই করে শুনবেন না? কারা কারা একটু হাত তোলেন তো বাজা লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজনকে দিয়েছিলেন। এ বাজান গো আমার, এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। ইমানদার দুইজনের একজনের নাম হলো নবী সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। জিন ইনসান মানব দানব সকলেই তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন, আমার ভাইয়েরা, বাতাসকে অর্ডার করা মাত্রই যেখানে ইচ্ছা পয়গম্বর সেখানে বাতাস এই সিংহাসন উড়িয়ে নিয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। এখনো জাহাজে গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী বা ঘটনা যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা সময় লেগে যাবে। ওই দিকে আমার যাওয়ার সুযোগ নাই। আমার একটা মূল টার্গেট আছে, সেই জায়গায় আমাকে যেতে হবে। রাগ করেন? তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। 1600 বছর পাওয়ার রাজত্ব ক্ষমতা পাওয়ার পরে বাদশা জুলকারনাইন কখনো মানুষের প্রতি জুলুম করে নাই। সারাটা জীবন মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে, আল্লাহর ভালোবাসায় কাটিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। ইয়াজুজ মাজুজের জন্য যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, কথা বোঝেন নাই, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। ওইদিকে ঘটনাগুলো বলতে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। তাহলে 2 জন ইমানদার বাদশাকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। 1 নাম্বার নবী সুলাইমান আর 2 নাম্বার বাদশা জুলকারনাইন। আর 2 জন কাফিরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, যার নাম ছিল বাদশা বখতে নাসর। কি নাম? এই বাদশা বখতে নাসরের জামানায় আল্লাহ পাক তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। সেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম তার উম্মতদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম ডেকে বলে, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে গোলামের কাজ করত, দাসত্বের জিন্দেগি ছিল। সেই দাসত্বের জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। বিদায় আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। তিনি তো প্রশংসার একমাত্র মালিক। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, একমাত্র আল্লাহর ইবাদত করো। পয়গম্বর তাদেরকে দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকেলে দাওয়াত দেয়। পয়গম্বরের দাওয়াত শুনে দেখে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই। বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমরা তো এখন চাকর না, আমরা তো মুক্ত স্বাধীন। আমাদের টাকা পয়সা, গাড়ি বাড়ি, আমোদ প্রমোদ, সুখ বিলাসিতার কোনো কিছুর অভাব নাই। বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় নাই। আল্লাহ নবী দানিয়াল আলাইহিস সালাম সুন্দর করে দাওয়াত দেন। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করে না, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আল্লাহ নবী দানিয়াল তখন ডেকে বলে, আমার বনি ইসরাঈল উম্মতেরা শোনো, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ তাআলা তখন ওই কওমের উপরে, জাতির উপরে 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেয়। আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের এদিক খেয়াল করে, দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। আপনি যতদিন ভালো না হতে পারবেন ততদিন ভালো নেতা আশা করে কোনো লাভ নাই। কথা কয়
আপনি 1 নাম্বার নেতা 1 নাম্বার, আপনি 2 নাম্বার নেতাও 2 নাম্বার, আপনি সিটার নেতা হবে বিশ্ব সিটার। সামনে যাই, দেখেন আজ কি হয়। কি কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, ভয় পাচ্ছেন নাকি? আজকে তো অন্যরকম একটা মাঠ, এর মধ্যে অনেকে আবার ওঠা বসাও করতে পারে, দেখা যায় না। এখনো অনেক সময় আছে ভাই, এই যে নড়াচড়া করো, এই যুবকে বসো বসো। যারা এই কুয়াশার মধ্যে অন্ধকারে পালিয়ে যাচ্ছেন, যদি পারেন গেটের পাশে আমার গাড়ি রাখা আছে, এই গাড়িতে আমার লেখা একটা বই আছে, শেষ বিদায়। যারা পালিয়ে যাচ্ছেন তাদের জন্য বলতেছি, আপনারা যদি পারেন এই বইটা সংগ্রহ করবেন। একজন মৃত মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হয়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না, হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সহ বিশেষ কিছু দোয়া, 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা যদি পারেন স্মৃতি হিসাবে নিয়ে যাবেন। গাড়ির ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে দিয়া আপনারা নিয়ে যাবেন। বইটার নামই হলো শেষ বিদায়। নবীজির তরিকা একজন মানুষকে কিভাবে বিদায় করা যায়, পারবেন তো ইনশাআল্লাহ নিতে? প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে, নিয়ে যাবেন ইনশাআল্লাহ। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কেনে উপন্যাস, প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশাপ করে আর মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। এগুলো আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে, কথা বলে ঠিক কি না? যারা যাচ্ছে তারা নিয়ে যাবে, মুনাজাতের পরে আপনারা পাবেন। এই বসে, এখন না, আমি অন্ধকার দেখতে পাচ্ছি না। আজ কি এক কুয়াশার মাহফিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পরীক্ষা নিচ্ছে যে এই কুয়াশার ভিতরে কারা থাকে আর কারা পালিয়ে যায়। কথা বলেন, মুমিনের জীবনের প্রত্যেকটা দিন পরীক্ষা। কথা বলেন জি, আপনারা ধৈর্য নিয়ে থাকবেন। 12টা 15 বাজার আগে আমি দোয়া করব না, এখনো 45 মিনিট সময়। খালি চলেন, সামনে যাই, কুপা কাট করে দেব, মারিয়া সমান হয়ে যাবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মানে মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জোরে বলবেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আছেন। ঠিক আছে আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের কথা তারা ডিনাই করলো, পয়গম্বরের কথা তাদের পছন্দ হলো না। আল্লাহ পাক তখন ওই বনি ইসরাঈল উম্মতের উপরে, এই ঠেটা জাতির উপরে বাদশা বখতিয়ানসরকে বাধা দিল। জালেম বাদশা বখতিয়ানসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আল্লাহর নবী দানিয়েল জেলখানায় কোন জায়গায়, এটা জোরে বলেন না। নবী যদি জেলখানায় যায়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যাওয়া লাগবে। পৃথিবীর সেরা নবী, সেরা পয়গম্বর, আখিরি নবী, আপনার আমার প্রিয় নবী, কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি শিয়াবে আবু তালেবের ভিতরে জালেমেরা 3 বছর বন্দী করে রাখে, গাছের লতা পাতা খেয়ে জীবন ধারণ করেছিলেন, এই সেরা মানুষটা যদি জেলখানায় যায়, আজকে যারা কোরআন সুন্নাহর হক কথা বলবে, সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে জালেমেরা জুলুম করে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর মিষ্টি কথা বলতো, কি সুন্দর দাওয়াত দিত। ময়না পাখির আওয়াজ শুনে লক্ষ লক্ষ মানুষ যাইতো। ওরা বুঝতে পেরেছে তাদের মিষ্টি কথা শুনে মানুষ যদি একবার পরিবর্তন হয়ে যায়, আমাদের বোতল খাওয়া হবে না, দুর্নীতি করা হবে না। এই জন্য ইসলাম প্রতিষ্ঠিত হলে আমাদের ক্ষমতার চেয়ারে বসার স্বপ্ন টিকে থাকবে না। এই জন্য পরিকল্পিতভাবে ময়না পাখিকে খাঁচায় বন্দী করে রেখেছিল, আর ভারতের ইশারায় আল্লামা সাইদিকে বিদায় করে দিয়েছে। আল্লামা সাইদি কেমন মানুষ ছিলেন, 50টা বছর দাওয়াত দিয়েছে। তিনি যাওয়ার বেলা আসলেন আর আমাদেরকে কাঁদিয়ে গেলেন। আল্লামা সাইদি হুজুর আমিরে জামাত তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেছেন যে আল্লামা সাইদি হুজুরের সাথে বারবার যখন দেখা হইতো আমাকে বুকে জড়ায় ধরতেন আর বলতেন, ডক্টর শফিকুর রহমান ভাই, আমার জীবনের 2টা আশা, আমি যদি জীবনে কোনোদিন জেলখানা থেকে আল্লাহ মুক্ত করে, আমি যেন আরেকটা বার আমার বাংলাদেশের মুসলমান ভাইদের সামনে কোরআনের একটি আয়াতের তাফসীর করে শোনাইতে পারি। এটা আমার জীবনের শেষ চাওয়া, আমি যেন একবার আমার দেশের মুসলমান ভাইদেরকে কোরআনের একটি আয়াতের আলোচনা শোনাইতে পারি। আল্লাহু আকবার।
আর বলেন আমার 2 নাম্বার স্বপ্ন, আল্লাহ যদি আমাকে জেলখানা থেকে বের করে দেয়, আমি আল্লাহর ঘরে খানাই কাবাইকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করব। কিন্তু আল্লাহর প্রিয় গোলামদের আশা আল্লাহ সব পূরণ করে না, কিছু কিছু আশা আল্লাহ রিজার্ভে রেখে দেয়। আল্লাহ যেন চাইতে উত্তম পুরস্কার কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ দান করেন, জোরে বলেন আমি। আল্লাহ যেন তার গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, সিলে বলেন আমিন। এজন্য নাইবে রাসূলের ভূমিকা যারা পালন করবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় বন্দী করবে। মুফতি আমির হামজা ভাই তাকে জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, তাকে ওরা জেলখানায় বন্দী করেছিল, সম্মান কমেছে না বেড়েছে? ডক্টর মিজানুর রহমান আজারি ভাই ওরা জুলুম করে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল, এতে তার জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। কোন ষড়যন্ত্র করে এদেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে কখনো এদেশের মানুষের মন থেকে মুছে ফেলা যাবে না। এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহব্বত করে, কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় আমার ভাইয়েরা, আল্লাহর নবী দানিয়েল সালাম উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের সুন্দর দিন, কই গেল আরামায়ের সুখের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ভুলে যাবে আমরা বুঝতে পারি নাই। পয়গাম্বার গো, আমরা ভুল করেছি, অন্যায় অপরাধ করেছি, এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। আল্লাহু আকবার। শুনে যান আমার ভাইরা, আল্লাহ বলে ডাক দিবা। মনে রাখবা, একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চিৎকার মারলেন, আল্লাহু আকবার। একটু সবাই জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। পয়গাম্বার যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, পয়গাম্বারের 70,000 উম্মত ঘুম থেকে জাগ্রত হয়ে তারাও চিৎকার মেরে আল্লাহু আকবার বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার তাদেরকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ আমার উম্মতেরা ভুল করেছে, তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এখন থেকে তারা আর অন্যায় অপকর্ম করবে না, শিরিক বিদআত করবে না, একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ গো, আপনি আমার উম্মতদেরকে maaf করে দেন, একমাত্র আপনিই পারেন জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। নবী যখন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আর কান্না করতে হবে না, আমি আল্লাহ ওয়াসিরাই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার বলে। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। আমার ভাইয়েরা, ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা বখতে নাসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখায় দিয়েছেন। স্বপ্ন দেখে বাদশা বখতে নাসর ঘুম থেকে চিৎকার মেরে উঠছেন। আশেপাশের নিরাপত্তা কর্মীরা দৌড়ে আসলেন, চিৎকার মেরে ডেকে বলেন, এদিকে চিৎকার মেরে ডেকে বলেন, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, আমার চেহারার দিকে তাকায় দেখো, আমি কি কারণে চিৎকার মারছি, তোমরা কি বুঝতে পারো নাই? কয়, না বুঝতে পারি নাই। বলে, আমি একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, এই স্বপ্নে কি সমস্যা, কোষে কষ্ট হচ্ছে, কাঁপাকাঁপি করবি, বসো বসো বসো, রাগ করেন আপনারা, রাগ করেন ভাই, দোয়া করবো নাকি? বলেন, অসুস্থ যদি হয়ে যাইতেন, অসুস্থ হইতে পারেন না, তাহলে দোয়া করে বাড়িতে আগ্রহ আছে। লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন, সামনের দিকে গেলে মজা পাবেন। হ্যাঁ, এদিকে খেয়াল করে শোনেন বাজান গো আমার। এইবার বাদশা বখতে নাসর ডেকে বলে, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো, আমি স্বপ্নের কথা বলবো আর তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। এইবার পরের দিন সকালবেলা হাজার হাজার লোক বাদশার দরবারে হাজির হয়ে গেল। জালেম বাদশা বখতে নাসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাতে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, সমস্ত স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ তাআলা নবী দানিয়েল সালামের মাথার মেমোরিতে সেট করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। হে যুবক, একটা যুবক শোনো,
তোমাদের মোবাইল আছে, একটা মোবাইলে যা আছে তোমার বন্ধুর মোবাইলে সেটা পার করা যাবে কিনা শেয়ারের মাধ্যমে। মানুষের মাথায় যদি এই বুদ্ধি থাকে, আমার আল্লাহর জ্ঞান আছে না? আছে না? হ্যাঁ, বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাথার মধ্যে ঢুকিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যায়, গতকাল রাত্রে কি যেন দেখলাম আর বলতে পারে, তাহলে স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন, এই ক্ষমতা কার? জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করলেন, দেখে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা দুইটাই তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে ওই দেশের জনগণ কি জানে? কথা বলেন। আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা? বলেন হুজুর গরিব হতে পারি কিন্তু বউ কলুত নিয়ে ঘুমায়। ধনী যারা, টাকাওয়ালা যারা, এদের স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না। বেশি টাকার অহংকারে স্বামী স্ত্রীর সম্পর্ক দাও কুড়েলের মতো। এ কথা কন নাকি আপনারা? স্বামী এক রুমে ঘুমায়, বউ আলাদা রুমে ঘুমায়। আর গরিব আলু ভর্তা দিয়ে ভাত খায়, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, ঘুমানোর আগে বউ কলুত নিয়ে ঘুমায়। হাসির কিছু না। বলে হুজুর গরিব হতে পারি কিন্তু ভালোবাসার অভাব নেই। বিশ্ব নবীর ঘরের ভিতরে দামি আসবাবপত্র ছিল না, কিন্তু আম্মা জান আয়েশা বলেন, রাসূল আমাদেরকে এত ভালোবাসতেন, আমরা সব কিছু ভুলে যাইতাম, বলেন সুবহানাল্লাহ। ঘরটা যেন শান্তির বাগান ছিল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের ঘরে কেমন শান্তি ছিল আমি বলবো, একটু অপেক্ষা করেন। মহিলাদের ওয়াজ যদি পারি, সুযোগ পাই, সেদিকে যা বলে দেবো। এদিকে খেয়াল করেন, খেয়াল করেন। আপনার বউ আপনার বাদ দিয়া স্বপ্নে যদি আরেকটা ছেলের হাত ধরে সাতক্ষীরা শহরে ঘুরে, আপনারা কি করবেন? মারবেন? একজন কাই সেই পিটাবে। মানে আপনি মানে বউ পিটেন মাঝে মাঝে নাকি? বউ পিটানো যাবে না, বউ ভালোবাসার জিনিস। আজ যে শীত পড়ছে, আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাই, শোনেন, দুইটা মাসে বউয়ের সাথে ঝগড়া করবেন, একটা পৌষ মাস আর একটা মাঘ মাস। এই 2 মাসে যদি বউয়ের সাথে ঝগড়া করেন, আর যে শীত পড়ছে, রাতের বেলা যদি কম্বলের ভিতর ল্যাপের ভিতরে না নেয়, অবস্থা খুবই খারাপ। কথা কয় না? এজন্য সাবধান, এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করা যাবে না। শোনেন শোনেন, আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন না, আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আরেকটা মেয়ের হাত ধরিয়া, ওই যে কি পুকুর আছে আপনাদের, এটা কার যেন বাগান আছে, মিন্টুর বাগান নাকি, মন্টু মিয়ার বাগান, ওই বাগানে বসে ওই মেয়েটার সাথে গল্প করতেছেন। আপনার বউ যদি টের পাইতো কি করি, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামাই। কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। স্বপ্ন যার, চিন্তা ভাবনা থাকে তা। শোনেন শোনেন, মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তাড়া করছে, ঘুমোতে করে দেখি সাপ নাই, ঠিক না ভাই? মাঝে মাঝে স্বপ্নে দেখি ঘর বাড়ি আগুন লেগে পুড়ে গেছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখি আমি নিজেই মারা গেছি, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করছে, ঘুমোতে করে দেখি না কি। ভাই মাঝে মাঝে স্বপ্নে মারা যাননি 2-1 বার? কথা কয় না, কথা কয় না। স্বপ্ন তো স্বপ্নই। যুবকেরাও কিন্তু স্বপ্ন দেখে, দেখে না? যে যুবকেরা বিয়ে করেনি, নায়িকাদের ছবি দিয়ে পুরো ঘর সাজানো, বলিউড, হলিউড, টালিউড, ঢালিউড যা আছে সব নায়িকাদের ছবি। কথা কয় না, প্রত্যেকটা রুমে রুমে নায়িকাদের ছবি। ঘুমানোর আগে একবার ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের চেহারার দিকে তাকানো কি মনে করে? নফল, এটা মনে করে। তাকায় থাকে আর বলে, আরে এরকম বউ যদি ভাইতাম জীবনটা ধন্য হয়ে যাইত। কথা কয় না। এক যুবক দেখলেন না, রাস্তার মধ্যে সিনেমার পোস্টার, নায়িকের ছবি আছে, এদিক ওদিক তাকায়ও নায়িকের ছবি চুমা খাচ্ছে। কি বলা বলে এখন ভাই বের হয়েছে। এই পাগলদেরকে বুঝাবেন কি? এদিক খেয়াল করেন, যুবক এইবার নায়িকার ছবি দেখে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখবে নায়িকার বুকের উপরে। এই যে স্বপ্ন তো স্বপ্নই, কথা বলে ঠিক কিনা? এখনকার যুবকেরা আপডেট হয়ে গেছে ভাই। সেদিন এক যুবক বান্ধবীর কাছে ডাব নিয়ে যা বলতেছে, সোনা চেহারা খারাপ হয়ে গেছে, ডাবটা খাও তো, তোমার চেহারা দেখে আমার ভালো লাগে, তুমি খাও।
মেয়েটা এবার ডাবের ভিতরে পাইপ লাগায় খাইতেছে, ছেলে কিছুক্ষণ পরে এতিমের মতো তাকায়, মেয়ে বলে কি কিছু বলবা? ওই একটা আপত্তি ছিল। কি আপত্তি? বলে তুমি যদি অনুমতি দাও আমি ডাবে না তোমার মুখে পাইপ লাগায় খাবো। মেয়ে বলে তোমার জন্য এটুকু তো করতেই পারি। কথা কয় না, মেয়ে খায় ডাবে পাইপ লাগায় আর ছেলে খায় মেয়ের মুখে পাইপ লাগায়। কি জামানা, কোথাকার পানি কোথা থেকে কি হয়। এ কথা কয় না কে? কি আছে? বাচ্চা হারিয়ে গেছে এলেনে আমি পড়ে থাকলে হবে? বস কখন করবো? হারিয়ে গেছে, নাম মেরাজ, পিতা তৌহিদ, গ্রাম হলো ইসলাম কাটি। ছেলেটি স্টেজের পাশেই আছে। কই বাবা, তুমি কই? তোমার যদি বাপ মাও কেউ না পাবে, ছেলে বাচ্চা না, আমি নিয়ে যাবো। কান্না করে না, শোনা আছে। এই যার বাচ্চা হারিয়ে গেছে মঞ্চে চলে আসেন। মেরাজ নামের একটা বাচ্চা পাওয়া গেছে, ইসলাম কাটি বাড়ি, চলে আসেন। বাচ্চা রেখে কই যাবে? এর মা না বাবা কে হারাইছে, ওরে নিয়ে আসবেন আমার কাছে। বেহুশে মা বাবা বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দেখছে, কই গেল খবর রাখে না। হালকা দিলাম যাতে এরপরে বাচ্চা যান না হারা। পাওয়া গেছে, আর আব্বা আইছে। ওই ছেলে কার সাথে আসছে শোনেন, পাওয়া যাবে। এটা মেরাজের মাস চলতেছে না? হ্যাঁ, রজব মাস, মেরাজ হাই দিছে। মেরাজ আছে আমাদের কাছে। চলেন আমার ভাইয়েরা, লম্বা করার কোনো সুযোগ নাই। হে যুবকের দল, তোমরা একটু ভালো হয়ে যাও। আজকে যুব সমাজ সবচেয়ে খারাপ হওয়ার পিছনে একমাত্র কারণ হলো যুবকদের হাতে হাতে টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা কম না বেশি? ঘরে দরজা লাগাইয়া মা বাবার চোখে ফাঁকি দিয়া কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে মোবাইল অশ্লীল ভিডিও দেখে, উল্টা পাল্টা ফ্রি ফায়ার, পাবজি, কথা কয় না কে? আবার আইপিএল, বিপিএল, সিপিএল বাজি, কথা কয় না কে? আপনাদের ছেলেরা এরকম খারাপ না? মা বাবা যখন দরজায় নক করে, এত রাতে তোর ঘরে আলো জ্বলে কেন? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, তখন পড়ার ভান করে, কথা কয়। আবার পিতা মাতা চলে যায়, আবার মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। এরকম যুবক আছে না? না। হে যুবক, একা একা রুমের ভিতরে ভিডিও দেখতে পারো, কিন্তু মনে রাখবা পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিতে পারবা, আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। আমি কি বলবো যুবক চলবে? তাহলে বলো চলবে, চলবে, চলবেই তো। আমি জানি তোমরা খুশি আছো না? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা হাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে স্বামী সন্তান রাইখা আর একটা পুরুষের হাত ধরে পালিয়ে যায়। যেই নারী সন্তান রেখে স্বামী রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা পাষাণী ডাইনি, নারী জাতির কলঙ্ক, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলি স্বামী সন্তান রাইখা? এই মহিলা কেমনে পারলি বল, কেমনে পারলি? কথা বল না আপনারা? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার জ্বলে পুড়ে শেষ। কত পুরুষের জীবন যারা কয়লা করে দিছে। পাগলিরা কয় হুজুর আমার স্বামী খারাপ। এই তোর স্বামী কি ফিরাউনের চাইতেও খারাপ?
কয়টা স্বামীর সংসার করেছিস যে স্বামী খারাপ হয়ে গেল? দোষ গুণ নিয়েই মানুষ। কথা কন, স্বামীকে ভালো করো, ওয়াজ করো, ভালো ব্যবহার করো, সুন্দর ভালোবাসা দাও, এমনি স্বামী পরিবর্তন হবে। স্বামীর জন্য সাজুগুজু করে প্রত্যেক রাতে নতুন নতুন কাপড় পরে অপেক্ষায় থাকবে, দেখি তো অন্যদিকে কেমনে নজর দেয়। আগলিরা এরা পুরো দেশে আগুন লেগে দিচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে দেখেন খালি মেয়ে মানুষই, কোন ছেলে কোন মহিলার বাড়ি গেছে বিয়ে করার জন্য, তোরা আসিস কে? এই মহিলারা, কথা কর, তোরা কেমনে আসিস? এই নারী, তোরা কেমনে আর একটা ছেলের বাড়িতে এসে বলিস অমুককে আমি বিবাহ করব? তোমার বাড়ি কই? জামালপুর। তুমি সাতক্ষীরা কেন মা? বলে আপনাদের এলাকার বলতু। কি করছে? বলে মোবাইলে একাধিকবার আমাদের কথা হয়েছে, ওর সাথে আমার প্রেম, আমরা স্বামী স্ত্রীর মতো হোটেলে। আর কি করছে আমি বলবো না। ওই যে কয়েক জোড়া ছেলেটে ধরা পড়ছে, দেখলে না কি করছে? বিয়ে পড়ায় দিছে। পাতাকা, হ্যাঁ, এরকমই সিস্টেম চালু করা লাগবে। ধইরাই বিয়ে। কথা কও, টাইম পাস করবা, বিয়ে করবা না, আগে বিয়ে কর। কথা কও, রাগ কইরা আমার কথায় বিরক্ত হই না, আমি একটু খাস বাংলা কথা বলি। এটা ওয়াজ না, এটা ওয়াশ। কথা কন, সব হুজুর যদি সব ওয়াজ করে, এলে ওয়াজ কে করিব? রাগ করতেছেন নাকি আপনারা? এই জন্য মা বোনদেরকে বলবো, মা খবরদার, মা স্বামীর সংসার ফেলাইয়া আর একটা পুরুষের হাত ধইল। কথা বলে না কেন? বলতেছে মা তুমি এখানে কেন? বলে আমি এই ছেলেকে বিবাহ করব। তো তোমার আগের স্বামী কয় ডিভোর্স দিস, বাচ্চা কয় 2-3টা আছে মার কাছে রেখে। এখন তোমার কি দাবি? বলে এই ছেলে বিয়ে না করলে আমি আদের রশি নিয়ে আসছি, মরে যাবো। আর সেদিন এক মহিলা রশি নিয়ে আসছে, এই রশি দিয়ে গলা দড়ি দিয়ে মারা যাবে। আরে কি জামানা! ও মা, কেমনে তুমি এই কথাগুলো বলতে পারো যে এই ছেলে আমাকে ভালোবাসে, তার বাচ্চা আমার পেটে? এই কথা বলার আগে তোর লজ্জা করলো না? কেমনে পারলি মা বিয়ের আগে একটা ছেলের সাথে নিজের জীবনের সবটুকু দিয়ে সম্পর্কটা করতে? নিজেকে এত সস্তা বানায় না মা, তোমার অনেক দাম, অনেক সম্মান। মা নিজের ভিতরে কভারটা ঠিক রাখো, পর্দাটা ঠিক রাখো। কথা কন না কে? নারীর সম্মান মর্যাদা থাকবে তখনই পর্দা মানিয়ে চলবে। যখনই নারী পর্দা থেকে নিজেকে মানুষের সামনে ওপেন করেছে, তখন থেকে নারীর দাম কমে গেছে। এজন্য মা পর্দায় থাকো। মা আল্লাহর এই বিধানকে বিধানগুলি দেখায় না। আল্লাহ তোমাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। আল্লাহু আকবার বলেন। নারীদের অনেক দাম, অনেক মর্যাদা, অনেক সম্মান। কথা বলেন ঠিক কিনা? ইসলামের প্রথম শহীদ হয়েছিল একজন নারী, নাম কি? কথা বলেন। তাহলে তারা ইসলামের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে যায়, আর এরা প্রেম করে শহীদ হচ্ছে, পরকীয়া করে শহীদ হচ্ছে। কথা কয়। মা বোনদের বলে যায়, মা শোনো, হযরতে সুমাইয়া তার ছেলের নাম হলো আম্মার, দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে। আবু জেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আবু জেল ডেকে বলে, আম্মার তুমি নাকি মুসলমান হয়েছো? সুমাইয়া তুমিও নাকি মুসলমান হয়েছো? তারা তখন ডেকে বলে, হ্যাঁ, মিথ্যা কথা বলবো না, আমরা বিশ্ব নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে, তোমরা কি জানো এর কত বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে? সুমাইয়া ডেকে বলে, আবু জেল ভয় দেখায় কোনো লাভ নাই, আমরা ইসলামের জন্য জীবন দিতে রাজি আছি। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল তাদের মা ছেলে দুইজনকে ধরলেন, দুইটা খুঁটির সাথে বাঁধলেন। আম্মারের কাছে যা বলে, আম্মার এখনো যদি তোর চোখের সামনে তোর মার কাপড়টা ধরে টান দিয়ে ল্যাংটা বানায় দেই, বলতো কালেমা ছাড়বি কিনা? কেমন হবে? আম্মা চুপচাপ আছে, কোনো কথা বলে না। সুমাইয়া ডেকে বলে, আমার সন্তান, খবরদার খবরদার, বেঈমানদের কথা ঈমান ছাড়বি না। এইবার আবু জেল চলে আসলো, হযরতে সুমাইয়া দেহ থেকে কাপড় খুলে সবার সামনে উলঙ্গ করলেন।
আম্মার দেখতে চাই না, মাথাটা নত হয়ে আছে। আবু জেহেল ডেকে বলে, এই যুবকেরা আম্মারের মাথাটা উঁচু করো। কাফেররা আম্মারের মাথাটা ধরে উঁচু করে। আম্মার চক্ষু বন্ধ করে আছে। হযরত সুমাইয়া কে বলে, ও আমার সন্তান, বেঈমানদের কথা ঈমান ছাড়বা না। এইবার আবু জেহেল বর্ষা দিয়া সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করেছে, রক্ত দিয়ে রাজপথ মেখে গেল। আমার ভাইরা, হযরত সুমাইয়া শাহাদাত বরণ করবে। ছেলেকে ডেকে বলে, আম্মা আমি কিছুক্ষণ পরে শাহাদাতের পেয়ালা পান করব। আমি আমার নাকে জান্নাতের গন্ধ পাইতেছি। হে আমার ছেলে, আমি চলে যাচ্ছি, কিন্তু খবরদার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা। হযরত সুমাইয়া শাহাদাত বরণ করলে, তবুও আবু জেহেলের কাছে মাথা নত করলো না, ইসলাম ত্যাগ করলো না। ও মা, ইসলামের প্রথম শহীদ নারী হলো সুমাইয়া। কালেমা পড়ার কারণে, ইসলাম মানার কারণে আবু জেহেল তাকে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন। মা, সেই ঐতিহ্য ইতিহাস তোমরা কেমনে ভুলে গেলা মা? তারা কালেমার কারণে জীবন দিয়েছিল, আজকে তোমরা নষ্ট প্রেম ভালোবাসা পরকীয়ার কারণে জীবনটা দিচ্ছ। মা, তোমাদের সম্মান তো এত নিচুতে না, তোমাদের সম্মান হলো পুরুষের চাইতে উঁচুতে। ইসলাম তোমার মর্যাদা দিয়েছে মা। বিশ্বনবী যে আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করেছিলেন, যেই যুগে আপন পিতা তার মেয়েকে গর্ত করে পুঁতে রাখত মা, সেখান থেকে আল্লাহ রাসূল নারীদেরকে গর্ত থেকে তুলে মেয়ের মর্যাদা দিলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, মায়ের মর্যাদা দিলেন। আল্লাহ তাআলা নারীদের নামে একটি সূরা নাজিল করেছেন, বলুন আল্লাহু আকবার। এই জন্য মা, নিজেকে সস্তা বানায় না মা, এখনো সময় আছে মা, পর্দায় থাকো, অবৈধ প্রেম ভালোবাসায় জড়ানো যাবে না। যুবক যারা আছো তোমরাও পরিবর্তন হয়ে যাও, এক হাতে তালি বাজে না, দোষ কিন্তু তোমাদেরও আছে। কেমনে পারো? একটা নারীর স্বামী আছে, সন্তান আছে, সেই নারীর দিকে নজর দিতে তুমি কেমনে পারো রে যুবক? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনা নেবা, তোমার মায়ের সাথে যদি কেউ পরকিয়া করে, তোমার খালা ফুফুর সাথে যদি কেউ করে, অবশ্যই তুমি মানতে পারবা না। ওই নারী কারো না কারো মা, কারো না কারো মেয়ে, কারো না কারো স্ত্রী, কারো না কারো খালা ফুফু। বিদায় পায়ে হাত অনুরোধ করি যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোনো বিবাহিত নারীর সাথে পরকীয়ার মতো জঘন্য সম্পর্কে জড়ানো যাবে না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা শুনলে বলেন আমি রাগ করেন মনে হয়। বাজান গো আমার, চলেন আমি সামনের দিকে যাচ্ছিলাম, কি কথা বলছিলাম ভুলে গেছেন। বাদশা ডেকে বলে, স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা ডেকে বলে, কেন? তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, দুনিয়ার মানুষ কি কোন গায়েব জানে? গায়েবের এলেম একমাত্র কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে গায়েব জানে না। নবী রাসূলেরা জানতেন ততটুকু, আল্লাহ জানায়া দিতেন যতটুকু। কথাকে বোঝেন নাই? পৃথিবীর নবী রাসূলেরা গায়েব জানতেন ততটুকু, আল্লাহ যতটুকু জানা অধিকার তাদেরকে দিয়েছেন। রাগ করেন নাকি আমার ভাইয়েরা? এজন্য পৃথিবীর কোন মানুষ গায়েব জানে? কিছু কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যে বলবে গায়েব জানি, ওরে অন্ধকার রুমে নিয়ে যা সাজারে পিটাবেন, পিটাবেন আর বলবেন গায়েবই মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যায়। কথা কর নাকি আপনারা? ভণ্ড পীর দেখেন না, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, এদের কাছে যাওয়া যাবে না। যারা ডুগি তবলা বাজায় বলে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেখটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পিসাই বলবে নামাজ রোজা লাগে না, ওইটা পীর না টাটকা শয়তান। পীর ছিল শাহজালাল খানকায় পিরাজপদে বীর, নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। তারাও ছিল পীর। আর এখন পীর হয়েছে বাপ রে বাপ, গরু ছাগল নেওয়ার জন্য। আর আপনারা তো কম খারাপ না,
মাইক টাইক নিয়ে ট্রাক ভাড়া করিয়া গান গায় আর যায়, কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আল্লাহরও নাম নাই, নবীরও নাম নাই, কুতাকুতি জিকির আছে না নাই? ভণ্ডামি ভণ্ডামি, সব ভণ্ডামি। ভালো হয়ে যায়। শাহজালালের নামে গান শুনলে মাথা গরম হয়। গান ছিল না, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দেরই চেলা চামুন্ডা গুলা। জোরে বলেন মারহাবা। আর এরা গাজার কলকিতে টান মারে, এমন গাজা খায় মোজদারি লাল বানাইছে, টস টাইপের মুখ কই খুঁজে পাওয়া যায় না। গাঁজা খায় কলকি টান মেরে ধুয়ে ছেড়ে দেয়। রাস্তাঘাটে পুলিশও ঘোরাঘুরি করে আর বলে মনে হয় ওরসের রান্না চলছে। কথা কয় না কেন? আর ওরা আবার গান বানাইছে, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। এই আছে না নাই ভণ্ড? খবরদার বাজান, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে জানে থাকে। ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, এমন হক্কানি আল্লাহওয়ালা যেখানে আমরা আছি, আর ভণ্ড পীর যেখানে আমরা নাই, বাবত্তা ভালো হয়ে যায়। ওদের দরবারে মহিলারা পর্যন্ত যায়, লেখা আছে পবিত্র ওরস শরীফ দোয়া মাহফিল, আর সেখানে শিল্পী যায় উদাসীন শারমিন। যায়া মাইক ধরে বলে তালা খুলে দে, সবাই তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলে দে। রাত 2টার দিকে কিসের তালা খুলবে? কিসের দোকান আছে? এগুলো হলো বেহায়ামি, নষ্টামি, ভণ্ডামি। কথা কর। আল্লাহ যেন এই সমস্ত ভণ্ডদের ভণ্ডামি থেকে দেশের মানুষদেরকে হেফাজত করে। এটা জোরে বলেন না আমি? তাহলে খবরদার, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে। আপনাদের সাতক্ষীরা অবশ্য এগুলো চলেন, এইদিকে আছে ভণ্ডপি। কি কয়? তাহলে তো মারি নাকি আমার? কি ভয় আছে? ভয় আছে? তাহলে ভণ্ডপীরের কাছে যাওয়া যাবে? তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, কাপড় পরে নাই, নাম দিচ্ছেন ল্যাংটা বাবা, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না, মনে জানো থাকে। ইসলামে কোনো ভণ্ডপীর জায়গা, ইসলামের ভিতরে কোনো ভণ্ডামির জায়গা মনে থাকবে। এইবার বাদশা ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? ডেকে বলে, বাদশা আমাদের পক্ষে স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের কথা দুইটাই বলা সম্ভব নয়। আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলে দেব, কিন্তু আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই। বাদশা ডেকে বলে, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। যাও, 7 দিন পরে যদি না বলতে পারো সবাইকে শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। এই কথা বলে জালেম বাদশা তাদেরকে ছেড়ে দিল। জেলার জেলখানায় দিয়ে ঘুরতেছে। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, জেলার এদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আছে। বলে, হ্যাঁ টেনশনে আছে। কিসের টেনশন? বলে, আমার বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের কথা বলতে যাবে, স্বপ্নের কথা ভুলে গেছে, আর জনগণকে 7 দিনের সময় বেঁধে দিয়েছে। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, জেলার তোমার বাদশার কানে খবর পৌঁছায়া দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যাও জানি, স্বপ্নের কথা দুইটাই আমার জানা আছে। চিৎকার মেরে বলেন মারহাবা। এবার জেলাল এক দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা জেলখানে একটা কয়েদি আছে, সে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে, আপনার টেনশনে ওষুধ আমি নিয়ে আসছি। বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলার নাম বাবাজি। এইবার জেলার যা বলে, ও নবী দানিয়েল, বাদশা তোমারে ডেকেছে। বলে, না আমি যাইতে রাজি নাই, আমার একটা শর্ত পূরণ করতে হবে, তারপরে আমি যাব। কি শর্ত? বলে, আমার 70,000 উম্মতকে আগে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। বলেন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নেতাগিরি যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে। বলেন আল্লাহু আকবার।
আপনি যাত্রার পিছনে স্লোগান দেন, নেতার মোহাম্মত ভালোবাসা সাতক্ষীরা শহরে মিছিল করতে গেলেন, নেতা পাশে এক খান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? নেতার মিছিল করতে যায় 105 জনকে ধরে পুলিশ থানায় নিয়ে গেল, নেতা সহ। নেতার তো মামু খালুর অভাব নাই, সকালে জেলখানে ঢুকে বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যাল চালান, মাঠে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার সংসারে আগুন জ্বলে না, চুলে আগুন জ্বলে না, আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতে, শোনো এই গরিব কর্মীরা আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না। এরা হলো সত্যিকার নেতা। আর যে নেতা আপনাকে বিপদে ফেলে তামাশা দেখে, নিজেরটা